আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ থেকে অনেকেই মনোনয়ন চাচ্ছে। সেই মনোনয়ন প্রত্যাশীরা গোবিন্দগঞ্জের জন্য এই সরকারের আমলে কি উন্নয়ন বরাদ্দ এনেছে? বিএনপি থেকে হাফ ডজনের বেশি, জামাত থেকে সিলেক্টেড, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে সিলেক্টেড। কিন্তু এই এমপি প্রার্থী যারা, তারা কি গোবিন্দগঞ্জের জন্য কোনো বরাদ্দ এনেছে? উন্নয়ন বরাদ্দ কেন আনেনি তারা? সর্বত্র তো তাদের রাজত্ব চলছে। এখন যারা মনোনয়ন চাচ্ছে যে দলগুলো, বিশেষত গোবিন্দগঞ্জ থেকে 3টি দল সক্রিয়, এক বা বিএনপি, জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সারা বাংলাদেশে তাদের রাজত্ব চলছে। আমি যেখানে দাঁড়িয়েছি এটা গোলাপবাগ হাট, এর সভাপতি যে দল নিয়েছে যারা, বিএনপি, সেক্রেটারি যাই হয়েছে হাট কমিটি, জামাতে, সবাই যে যার মতন করে নিচ্ছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে গোবিন্দগঞ্জের জন্য তারা উন্নয়ন বরাদ্দ আনেনি কেন? উদাহরণ দিই, পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার মীর শাহ আলম প্রচুর উন্নয়ন বরাদ্দ এনেছে বিএনপি। তার উদ্যোগে মোকামতলা পৌরসভা হওয়ার দ্বার প্রান্ত, শুধু মীর শাহ আলমের উদ্যোগে বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী। তিনি সিনিয়র, বর্ষের রাজনীতিবিদ, অনেকদিনও রাজনীতি করে, হয়তো হতে পারে। আর পার্শ্ববর্তী পলাশবাড়ি শাখাচার একটা ছোট ছেলে যে হচ্ছে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী, নাজমুল সোহাগ, সে প্রচুর রাস্তাঘাটের কাজ এনেছে। সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য শুধু যন্ত্রপাতি এনেছে প্রায় 2 কোটি টাকা। তাহলে গোবিন্দগঞ্জের যারা মনোনয়ন প্রত্যাশী, এরা গোবিন্দগঞ্জের জন্য কি এনেছে? বিএনপি থেকে অর্ধ ডজন প্রার্থী রয়েছে, তারা চাইলে গোবিন্দগঞ্জের জন্য আনতে পারত, এমনকি তারা উন্নয়ন প্রচারণাও চালাতে পারত। জামাতের প্রার্থী তো সেই 20 বছর ধরে ফিক্সড, সে কি করেছে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী, সেও প্রায় 6-7 বছর ধরে ফিক্সড প্রার্থী। কেন আনেনি তারা গোবিন্দগঞ্জের জন্য? শুধু প্রতিশ্রুতি, আগামীতে করব। এখন তাদের তো সুযোগ ছিল। অন্যরা যদি পার্শ্ববর্তী উপজেলাগুলোর যদি যারা মনোনয়ন প্রত্যাশী, তারা কেন্দ্রে তদবির করে যদি তাদের এলাকার জন্য বরাদ্দ আনতে পারে, তাহলে আমাদের গোবিন্দগঞ্জের যারা এমপি হবে তারা কেন পারছে না? আমরা কি যোগ্য নেতা তৈরি করতে পারছি না? একবার ভেবে দেখবেন, যারা মনোনয়ন প্রত্যাশী যে কোনো দলের, বিএনপি, জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, তারা কি গোবিন্দগঞ্জের জন্য কোনো উন্নয়ন বরাদ্দ এই 1 বছরে এনেছে কিনা? কিন্তু গোবিন্দগঞ্জে যে বরাদ্দগুলো আসছে, রুটিন বরাদ্দ, সেখানে তাদের কিন্তু হিস্সা রয়েছে। তারা সেই বরাদ্দগুলো সেই দলের যারা দল, তারা কিন্তু সমহারে বঞ্চিত করে নিচ্ছে। ভেবে দেখবেন যোগ্য নেতা নির্বাচনের প্রকৃত সময় এসেছে কিনা।